বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করি নতুন কিছু রে। সালাম জানাই রোজা পাকে, সালাম জানাই মা বাবাকে, সালাম আরো নিবেন প্রিয় শ্রোতা সবে। ঈদের মার্কেট দেয়নি স্বামী করে রে, তাই তো বউ কি করে রানা বাপি বলবো রে। তুই কথা কস না কেমি, ওই শিবা তুই কথা কও না কে? তোমরা আমার সাইরে কেন চইলা গেলা? নাহিদ আছে অনেক সুখে বউয়ার ছোট মেয়ে নিয়ে রে। বউয়ের নামটি সীমা হয় রে, মেয়েটির নাম মিম রেখেছে। গরিব তারা তবু কষ্ট নাই সংসারে। নাহিদ যে কাজ পায় তা করে শ্রোতারে, শত কষ্টের মাঝে সুখী তারা তিনজনে। অপর দিকে দেখুন চেয়ে হেলাল বসে চা খাইতেছে রে। এই গ্রামেতে ধনী সেজে বউ তার দেখুন শাস্তে আছে। নামটি রত্না, সেও হায় স্বামীর তালে চলে। দুইজন তারা লুবি আবার যাই বলে সুদে টাকা লাগে গ্রামের সবাই জানে রে। দিনটি কেটে রাত্রি হলে স্বামী স্ত্রী আসে ঘুমিয়ে। মিম ঘুমাচ্ছে মধ্যে খানে, নাহিদ বউকে কাছে ডাকলে সীমায় আসে স্বামীর পাশে মেয়ে রেখে। তারপর দুইজন কত গল্প করে রে, ঘুমায় জোরাজোরি করে দুইজন শান্তিতে। সকাল হলে নাহিদ হায় রে খেলছে মেয়ে মিমকে নিয়ে রে। সীমা ঘর দেখে হায় রে চাউল নাই রান্না করিবে। তখন স্বামীর কাছে গিয়ে সবই বলে। নাহিদ বলে রত্নার ভাবির থেকে রে ধারে নিয়ে আসো, পরে আনলে দিও রে। অন্যদিকে দেখুন হায় রে দরজার পাশে হেলালে বসে ব্রাশ করতেছে মনের সুখে। তখন সীমায় আসে চলে বলে ভাবির কাছে আর
দেন না ডেকে হেলাল চেয়ে দেখে শুধু সীমাকে হায়রে প্রশংসা করে সীমা বীরত্ব রে কথার আওয়াজ শুনে রত্না আসে সেথায় বউকে দেখে রে হেলাল গেল চলে হায় রে সীমা চাউল চাইল ধারে রত্না ঘরে গিয়ে এসে চাউল দেয় দিয়ে বলে যখন ফেরত দিবে তখন রে এক বেশি দিও সীমা হেসে যায় চলে দেখতে দেখতে সময় কাটে খাবার পরে নাহিদ বের হয় গো রমজান মাস পে চলে আসছে কাজ এখন নাই কোথাও রে বউ বাচ্চাকে কি খাওয়াবে এই ভেবে রাস্তার পাশে বসে চিন্তা করতেছে গরিব হলে কত জ্বালা কেউ না বুঝে রে হেলাল যাচ্ছে হেঁটে তখন নাহিদকে সে দেখে এসে রে সবই জেনে বলে হেসে আমার থেকে টাকা নিয়ে রিক্সা কিনে চালাও তাতে ইনকাম হবে সুদ বেশি নিব না কথা দিলাম রে নাই বলে আচ্ছা জানাবো আমি পরেতে অপর দিকে দেখুন সীমা ঝাড়ু দিচ্ছে আর হাই ভাবতেছে অভাবের সংসারেতে পড়ছি কি যে বিপদে গো ইনকাম নাই গো তখন রত্না চলে আসে নতুন শাড়ি পরছে সেটা দেখায় রে সীমা মনে মনে জ্বলে তবু হাসে রে দেখতে দেখতে বিকাল হলে নাহিদ আসে বাড়িতে ফিরে মেয়ের জন্য চিপস এনেছে মিম চিপস নিয়ে গেল চলে তখন সীমা এসে বলে বাজার কই রে নাহিদ বলে কাজ কাম কিছুই নাই বরে সীমা রাগ করে যায় চলে নাহি চুপ থাকে এরপর রাতে মিম ঘুমালে নাহিদ গিয়ে
বউয়ের পাশেতে আদর করে রাগ ভাঙিয়ে বুঝায় তারপর বউকে বলে হেলাল অল্প সুদে টাকা দিবে বলেছে ভাবছি টাকা নিয়ে রিক্সা কিনবো রে সীমা বলে ভালোই হইব প্রাণের স্বামী রে এর পরের দিন সকাল বেলা বউকে নিয়ে নাহিদ যাই চলে রত্না গান শুনতেছে ফোনে সীমা তাকে সবই বলে রত্না ডাকে তখন হেলাল আসে চলে নাহিদ বলে টাকা নিতে আসলাম রে হেলাল ঘরে গেল টাকা নিয়ে আসতে রে টাকা এনে দিয়ে হেলাল বলে প্রতি মাস শেষ হলে টাকা কিন্তু দিতে হবে মিস করিলে হবে না রে সীমা বলে মিস হবে না হেলাল হাসে টাকা দিল খুশি মনে বনিয়ে নাহি চলে গেল রিক্সা এবার কিনবে রে এই ঘটনার পরে হায় রে বেশ কয়েকদিন গেল গো কেটে এরই মধ্যে রমজান আসছে নাহিদ একটা রিক্সা নিছে সেটাও চালায় সংসার এখনই ভালোই চলছে যাত্রী উঠছে নাহিদ খুশি মনেতে যাত্রী জায়গা মতো নামিয়ে টাকা মেরে বাড়িতে হাই মিম বলতেছে মায়ের কাছে কি কি খাবে সে ইফতারিতে সেহরিতে মাকে সবই বলছে হায় রে সীমা হাসে মেয়ের কাণ্ড দেখে ভাই রে আগের মতোই অভাব নাই গো সংসারে সীমা মুখে তিতির হাসি দেখুন চেয়ে রে বিকাল হলে বাজার নিয়ে নাহিদ আসে বাড়িতে চলে টাকা দেশে বউয়ের হাতে বলে ভালো ইনকাম হচ্ছে সীমা খুশি তখন মিম আসলো গো চলে নাহিদ মেয়ে কুলে নিয়া যায় চলে সীমা বাজার টাকা নিয়ে গেল হে সেরে
অপর দিকে রত্না বলে স্বামীর কাছে বসে বসে রে ওরা এখন সুখে আছে দেখলে গাজায় আমার জ্বলে হেলাল বলে থাকুক তাতে কি হয়েছে আর কিছুদিন পরে টাকা পাবে রে রত্না হাসে ঠিক বলেছো টাকা পাবো রে একটা লোক দাঁড়িয়ে আছে নাহি যাচ্ছে রিক্সা নিয়ে রে লোকটা রিক্সায় উঠলো হায় রে জায়গায় যাওয়ার পরে ভাই রে টাকা দেয় না কারণ সে নেতা হায় রে নাহি টাকা চাইলে নেতারা করে হায় রে ঘুষি মেরে চলে গেল নাহিদ কাঁদে রে অপর দিকে রত্না দেখুন স্বর্ণের চেনহায় গলায় দিয়ে রে এসে দেখায় সীমাকে সে বলে ঈদের 10 দিন আছে কালকে যাব মার্কেট করিতে শপিং মহলে আপনি কবে যাবেন তখন তাহাকে সীমা আমতা আমতা করে বলে দেরি হবে তখন নাহি চলে আসে ঠোঁটটা গেছে লাল হয়ে হায় রে সীমা দৌড়ে কাছে গিয়ে বলে স্বামী কি হয়েছে নাহিদ বউকে সবই বলে ব্যথা লাগছে পানি চোখে সীমা বকে ওই লোককে নাহিদ বলে বাদ দাও আল্লাহ বিচার করবে রে রত্না বাড়ি গিয়ে হায় রে স্বামীর কাছে সবই দেয় বলে হেলাল বলে বউয়ের কাছে রিক্সাটা কি ঠিক হায় আছে রত্না বলে হ্যাঁ ঠিক আছে দেখছি পাকে হেলাল বলে তবে যা হয় হোক হায় রে ওরা গরিব মানুষ বাসুক মরুক কি তাতে দেখতে দেখতে রাত্রি হলে সীমা শুয়ে স্বামীর বুকেতে বলে সামনে ঈদ আসতেছে বিয়ের 7টা বছর গেছে আজকে বলছি এবার মার্কেট করে দিবে ঈদের দিন নতুন কাপড় পরবো রে নাহি বলে আচ্ছা এবার ঘুমাও সোনা রে
সকাল হলে রিক্সা নিয়া নাহিদ যাবে তখন হেলালে এসে বল 2 দিন পরে টাকা দেওয়ার সময় হবে। নাহিদ বলে মনে আছে যাইনি ভুলে। হেলাল বলে দিলাম মনে করিয়ে যেন মিস না হয় তা খেয়াল রেখো কথা রে। রাস্তার পাশে দেখুন মুখ হায় বেঁধে 2 জন লুকায় দাঁড়িয়ে। দেখছে কেউ নাই আশেপাশে তখন নাহিদ ওই পথ দিয়ে রিক্সা নিয়ে আসছে 2 জন গিয়ে। হায় রে মারতে থাকে নাহিদকে হঠাৎ করে। নাহিদ বুঝে না কিছুই হঠাৎ গান হলো রে। জ্ঞান ফিরিল অনেকক্ষণ পর দেখে রিক্সা নাই আশেপাশে। এদিক সেদিক দৌড়ে গিয়ে কান্না করে বুক থাপড়িয়ে রিক্সা খুঁজছে একটাই সম্বল আল্লাহ রে। নাহিদ বুঝলো ওই 2 জনে নিচে রে রাস্তায় পরে। নাহিদ কাঁদে চোখের জল ফেলে। শত কষ্ট বুকে নিয়া বিকাল হলে বাড়ি ফিরে এসে মিম বাবাকে দেখে হায় রে দৌড়ে কাছে এসে ভাই রে চকলেট চাইলো নাহিদে বারে গে গিয়ে। চর মারিল মিমকে দে দেয় তখন রে সীমা দৌড়ে আসে কি হয়েছে তোমার রে। নাহিদ বউকে কিছু বলার সাহস পায় না ঘরে যায় চলে। সীমা গিয়ে বলে তাকে রিক্সা কোথা। নাহিদ বলে গ্যারেজেতে আসে। সীমা বলে হেসে কালকে চলো মার্কেটে যাই চলে রে। নাহিদ পাত্তা দেয় না বউয়ের কথায় চুপ থাকে। এর পরের দিন বের হয় নাহিদ দূরে গিয়ে হিসাব করে রে। মাত্র কিছু টাকা আছে কালকে অনেক টাকা লাগবে। না হয় সুদখোর হেলাল কি করবে হায় রে। ভেবে অস্থির হয়ে নাহিদ যাইতেছে। মনটা ভীষণ খারাপ দুঃখ কাকে বলিবে।
অপর দিকে সীমা দেখুন রত্নার সাথে গল্প করতেছে, মেয়ের জন্য কি কি নিবে, নিজের জন্য কি কি নিবে, মিম নাচতেছে দারুণ মজা হবে হাইরে। রত্না মনে মনে হিংসায় জ্বলতেছে, তবু মুখে বলে ভালো হবে ভাবি রে। সময় গেল চলে শ্রোতা, রাত্রি কেটে সকাল হইলে, নাহি দাগে উঠল জেগে বের হয়, কারণ সে তো জানে একটু পরেই হেলাল আসবে টাকা নিতে। টাকা তো নাই হেলাল ঝগড়া করবে রে, তাই তো বের হয়ে যায় বাড়ি থেকে একা রে। সময় কাটে কিছুক্ষণ পর হেলাল আসে টাকা নিতে রে, ডাকে সে হাই জোরে জোরে, সীমায় আসে ভেতর থেকে, হেলাল বলে টাকা দিতে, সীমা বলে স্বামী তো নাই ঘরে এটা শুনে রে। হেলাল বিকালে আসিবে বলে গেল রাগেতে। অপর দিকে নাহি দেখুন কাজ পায় না তাই ভিক্ষা করে রে, কেউ তো ভিক্ষা দেয় না তারে, কারণ দেখতে একদম ঠিক সে, তাই তো রাস্তার পাশে বসে কান্না করে, কেন আল্লাহ গরিব আমায় বানালে। চোখে পানি ঝরে পড়ে কত কষ্ট রে। বিকাল হলে বাড়ি আসে তখন সীমা সবই বলে রে, নাহি দেবারে গে গিয়ে ঝগড়া বাঁধায় বউয়ের সাথে, তখন হেলা চলে আসে টাকা নিতে, নাহিদ কেঁদে কেঁদে সবই বলে রে। কয়দিন আগেই রিক্সা নিয়ে গেছে দুই জলে, হেলাল বলে এত কিছু শোনার সময় নাই আমার হাতে। এরপর হেলাল ঘরে গিয়ে ভালো ভালো যা পেয়েছে সবই নিয়ে গেল বাড়ি ঝাড়ি দিয়ে। 3 দিন সময় দিলাম টাকা না দিলে বাড়ি সারা করব দিলাম আমি বলে রে।
এই ঘটনার পরে শ্রোতা রাত্রি কেটে সকাল হইলে নাহিদ বের হয় বাহিরেতে, সীমায় অনেক রেগে আছে, এত কিছু হইল কিছু বলেনি রে। আমার ঈদের মার্কেট করা হবে না, এরি মধ্যে রত্না চলে আসে সেখানে। রত্না হাসে কি গো ভাবি, খুব তো বড়ই আলাপ করছেন রে। সীমা একদম চুপ হয়ে থাকে, মিমাকে ধরে কাঁদে। রত্না গেল চলে, সীমা ভাবে হায় রে, এই জীবন রাখবো না এরপর সে বাইরে। মেয়ে নিয়ে ঘরের দরজা দিল দিয়ে রে। সন্ধ্যা হলে নাহি দেশে দেখে দরজা বন্ধ আহারে, ডাকা ডাকি শুরু করে, শেষে দরজা ভেঙে হায় রে। ভেতরেতে ঢুকে দেখে বউ আর মেয়ে মরে আসে পরে, পাশেই বোতলে বিষ আছে। নাহিদ বুঝলো তারা বিষ খাইছে। তুই কথা কস না কেমি, ওই শিবা তুই কথা কও না কে? তোরা আমার সাইরে কেন চইলা গেলা? বউ মরেছে, মেয়ে মরছে, কষ্ট সহ্য হয় না আল্লাহ রে। চিৎকার করে কান্না করে, লাশগুলি বাহিরে আনে। খবর পেয়ে লোকজন আসে লাশ দেখতে, হেলাল রত্না তারাও আসছে দেখিতে। আসু করছে কি হইল আহা কষ্ট রে। মূল কাহিনী শেষ হইল, শিক্ষা নিবে শ্রোতা বন্ধু রে। এমন কেহ করবেন না রে, মুশারফ সে কিচ্ছা লিখছে। দোয়া করবেন ভুল হইলে ক্ষমা চাই রে। নাহিদ হাসান বিজয় পরিচালক রে, আমার ছোট ভাই সে খুবই ভালো মানুষ রে।